লুনা রোবো ড্রাইভিং ইনস্ট্রাক্টর। সো গাইজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন বস চলে এসেছে, মিস্টার মাহাদি হাসান। সো এখন স্ক্রিনে আমরা আরো দেখতে পাচ্ছি একটা জায়গায় এসেছে, একটা পডের মধ্যে, যে জায়গাটাতে ফ্লোরে এরকম স্ক্রিনটা হচ্ছে, যে আমরা প্রবাবলি এটা পৃথিবীর কোনো একটা জায়গা দেখছি, যে আমাদের স্পেসশিপটা এখন নিচে ল্যান্ড করছে, এরকম একটা দৃশ্য। কিছুদিন আগে আমরা দেখেছি যে ইলন মাস্কের কোম্পানি এই জিনিসটা করেছে, স্পেস এক্স রিইউজেবল রকেটস তৈরি করেছে। সো আমরা এখন দুবাইয়ের কাছেই আছি গাইস, আপনারা বুঝতেই পারছেন। আর একটু নিচের দিকে দেখলে দেখা যাচ্ছে পাম জুমেরা। হ্যাঁ, আমরা এখানে একটা স্পেস সেন্টার রয়েছে প্রবাবলি, যেখানে আমাদের স্পেসশিপটা ল্যান্ড করবে। সো নিচেই চোখ রাখুন স্ক্রিনের দিকে, আপনারা অ্যাকচুয়ালি নিচে মিডলে দেখেন। তো স্পেসশিপটা নিচে নামছে, এখন আমরা এটি ল্যান্ড করাচ্ছি। তারপর আমাদের নেক্সট চ্যাপ্টার ওপেন হয়ে যাবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চোখ রাখবেন। গাইস আমরা এখন স্পাইরাল স্টেয়ারকেস দিয়ে নিচের দিকে যাচ্ছি। আপনাদের পায়ে সমস্যা থাকলে আপনারা লিফট দিয়েও যেতে পারেন। আর এই স্টেয়ারকেস দিয়ে এক ফ্লোর থেকে আরেক ফ্লোর অ্যাকচুয়ালি 2 তলার ডিস্টেন্স। সো আমরা সবাই যাচ্ছি, আমাদেরকে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আর যাওয়ার সাথে সাথে প্রথমেই যেটা দেখা যায়, উইন্ডোতে একটা ফিউচারিস্টিক একটা ভিউ দেখা যায়, যে 2071-এ কিরকম হবে। এই উইন্ডোটা একটা ডিজিটাল অ্যানিমেশন, আর ভেতরেই দেখা যাচ্ছে একটা অ্যামাজনের মধ্যে যে একটা ফিউচারিস্টিক মানে মডিফিকেশন করে তারা এমন ভাবে করেছে, সেগুলো চোখ রাখুন। আর এই স্ক্রিনটা দেখেন আপনারা, খুবই সুন্দর লাগছে ফিউচারিস্টিক বিল্ডিংস গুলো। আর অ্যামাজনের এখন কিছু ভিডিওস আছে যেটা আমাদেরকে কিভাবে অ্যামাজন প্ল্যান্ট এগুলো থ্রাইভ করতে সাহায্য করবে, আবার আমাদেরকে ফরেস্টে যেতে বলছে। আর এই জায়গার মধ্যে কিছু তারা খুবই সুন্দর স্ক্রিন একটা ইন্টারাকশন রেখেছে আমাদের সাথে, যে স্ক্রিনগুলো মুভ করছে, এখানে দেখতেই পাচ্ছেন যে স্ক্রিন মুভ করছে না, ডিজিটাল অ্যানিমেশন গুলো। আর মিউজিক আর একটা অরা রয়েছে, একটা স্মেল খুবই সুন্দর, ভাল লাগে। তারপরেই কিছুক্ষণ পর আমরা যাব ডিএনএ চেম্বারে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে স্ক্রিনে দেখুন কি সুন্দর লাগছে, তাই না গাইজ? গাছের শেকড়গুলো কিভাবে লাইট জ্বলছে, ভাল লাগছে। তো এটা তারা অ্যামাজনের মতো একটা দৃশ্য দিয়েছে। আর এই যে চলে এসেছি গাইজ আমরা ডিএনএ চেম্বারে, এখানে প্রায় 3000টার বেশি ডিএনএ রয়েছে। এই জায়গার মধ্যে সব ধরনের স্পিসিসদের বিভিন্ন ডিএনএ স্যাম্পল তারা কালেক্ট করে রেখেছে, এবং সুন্দরভাবে লাইটগুলো চেঞ্জ হচ্ছে। সো আমরা এগুলো দেখছিলাম, ইনফরমেশন এত বেশি বুঝতে পারছিলাম না, বাট যাই হোক, এখান থেকে আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইজ। সো খুব সুন্দর লাগছে রাইট জায়গাটা। সো আসুন আপনাদেরকে আরো কিছু ক্লোজ দেখাই, ক্লোজ আপ অ্যাকচুয়ালি। স্পাইডার থেকে শুরু করে যে কোনো স্পিসিস অফ অ্যানিমালদের, প্ল্যান্টস, অনেক কিছু রয়েছে, মাইক্রোবায়োলজি। নেক্সট এই স্ক্রিনটাতে হচ্ছে আপনি আপনার যে রিস্ট ব্যান্ডটা দিয়েছে সেটা দিয়ে স্ক্যান করলে আপনি দেখতে পারবেন। নেক্সটে আমরা আসলাম অবজারভেটরিতে। এই জায়গাটার মধ্যে অনেকগুলো প্ল্যান্ট রয়েছে, তারা স্ক্রিনের মধ্যে ভাবে দিয়েছে। একটা বল শেপের মতো একটা স্ক্রিন রেখেছে, অনেকেই কাছে থেকে দেখতে যে বাড়ি খায়, তো একটু সাবধানে গাইস এই জায়গাটাতে। তো প্ল্যান্টের ডিএনএ গুলো দেখতে পাচ্ছেন, যে ফিউচারে হয়তো আমরা শিখে যাবো এগুলোকে মডিফাই করা বা মডিফিকেশন করার। সামনে আরেকটা স্ক্রিন রয়েছে, এখানে তারা হিল জিওস্কোপ লিখেছে। নেক্সটে হচ্ছে আমরা একটা চ্যাপ্টারে যাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের একটা মেডিটেশন দিয়ে মাইন্ডের সাথে একটা কানেকশন চেম্বারের মতন রেখেছে। ফার্স্টেই দেখতে পাচ্ছি যে কিছু ধোঁয়া উঠছে এই জায়গাটা থেকে, স্মোক। তারপর একটু ভিতরে যাওয়ার পরই দেখতে পাচ্ছি সবাই ফটো সেশন করছে, ভালো একটা স্পট ফটো সেশনের। নেক্সট এখানে 3টা চেম্বার রয়েছিল, ফিল করার, রিল্যাক্স করার, কানেক্ট করার। সো কিছু ইন্টারেস্টিং জিনিস তারা দিয়েছে এই জায়গাটাতে। আর আমরা যেই ফ্লোরটাতে হাঁটছিলাম গাইজ, এই জায়গাটাতে উপর থেকে একটা প্রজেকশন করা হয়েছে, যে আমরা যে জায়গায় হাঁটছি ঠিক তার পাশ থেকেই মুভ করছিল। সো এই জায়গাটায় ফার্স্টে সবাই ভিড় করছে। গাইজ আমরা এখন এটার পরেই যাচ্ছি একটা কানেকশন চেম্বারে, যে চেম্বারটাতে সবাই একসাথে হোম করলে
কয়েকটা মাইক্রোফোন আছে, তারপর একটা কানেকশন হয়, তারপর একটা রিওয়ার্ড দেয় যে একটা স্মেল বের হয়। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স এই জায়গাটায়। নেক্সটে আছে একটা যেটা হচ্ছে মেডিটেশন করা যায় এই জায়গাটাতে। সব সাউন্ড টাউন্ড মানে মেডিটেশন না, অ্যাকচুয়ালি এটা একটা হাম চেম্বার, জাস্ট চুপচাপ সবাই বসে থাকে দুই পাশে। তারপর হচ্ছে মেডিটেশন চেম্বার, এই জায়গায় সবাই একটু মেডিটেট করতে পারে, সবাই একটু রেস্ট নিয়ে মেডিটেশন করে, সবাই সব টেকনোলজি অফ করে দেয়। সো খুবই সুন্দর একটা স্ক্রিন চলে আসে, সবাই একটু সবকিছু এত টেকনোলজি চুপচাপ থাকলে যে ভালোই লাগে, মনে হয় একটা ফ্রিডম বা মাইন্ড ফ্রি হয়ে যায় এরকম একটা সামথিং। তো আজমেন আঞ্জুমরা ওরা সবাই যে বসছে মেডিটেট করার জন্য, আস্তে আস্তে আরো মানুষ আসছে, সবাইকে শুধু বলছে যে চুপ থাকবেন। মেডিটেশনের পরেই গাইজ আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়াল রয়েছে যেখানে অনেক ভাষার লেখা ছিল, কিন্তু বাংলা লেখাটা আমি খুঁজে পেলাম না। হিন্দি ছিল, ইংলিশ ছিল, জার্মান ছিল, আরবি ছিল, কিন্তু বাংলা ছিল না। তারপরেই আমরা যাচ্ছি ফিউচার টেকনোলজি চেম্বারে, যেটার নাম দেওয়া হয়েছে টুমরো টুডে, যেখানে হচ্ছে ড্রোন থেকে শুরু করে রোবটস আরো অনেক কিছুই রয়েছে গাইজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ফিউচারিস্টিক বাস, তারপর জিপ লাইনের যেই প্লেনটা, তারপর একটা স্ক্রিন দেয়া হয়েছে যেখানে ভিডিও হচ্ছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এখানে শিংওয়ালা মানুষটা দেওয়ার মানে কি, এটা ফিউচারের সাথে কিভাবে কানেক্টেড, মানুষের কি শিং উঠবে? তারপর আমরা ড্রোন দেখতে পাচ্ছি গাইজ। এরপরে একটা আউডির ট্রন একটা গাড়ি ছিল, যেটা হচ্ছে আই থিঙ্ক ইলেকট্রনিক গাড়ি, যেটা অলরেডি টেসলা মার্কেটে নিয়ে এসেছে এরকম গাড়ি। কিছু ফিউচারিস্টিক সাইকেল যেটার চেনগুলো ভিতরের সিস্টেমে। তারপর এটা একটা ট্রান্সপোর্টেশন সামথিং, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, একটা মেট্রো বাসের মতো সামথিং। তারপর এটা একটা টয়োটার ডেলিভারি রোবট মনে হয়। তারপর এখানে আমরা একটা দেখতেই পাচ্ছি যে এটা দিয়ে লেভিটেট করা যায়, একটা স্যুটের মতো তৈরি করা হয়েছে। তারপর সাইবার ডগ গাইজ, এটা আমরা অনেক দেখেছি এরকম অলরেডি ভিডিওতে, একটা রোবটিক হ্যান্ড। তারপর আরো কিছু যেটা বায়োলজি থেকে ইন্সপায়ার্ড রোবটিক্স, তারপর আরো ন্যানো টেকনোলজি, এরকম অনেক কিছু তারা শোকেস করেছে। এখানে আমরা কিছু ওয়ারেবল টেকনোলজির যে স্পাইডারটা দেখছি মুভ করতে পারছে, বায়োমিমিক্রি করে তৈরি করা হয়েছে। তারপর এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে আমাদের প্রবাল দ্বীপে যে প্রবালগুলো থাকে সেই জিনিসগুলো যে কিভাবে একটা ইকোসিস্টেম তৈরি করা যায় পানির নিচে, এটা এরকম আই থিঙ্ক 3D প্রিন্টেড ছিল জিনিসটা। তারপর এই সেকশনটাতে হাউ ক্যান উই হ্যাক আওয়ার বডিজ। সো অনেক এরকম ডিভাইস তৈরি করা হয়েছে, অলরেডি রিসার্চ স্টেজে আছে, যে আমরা বসতে হবে না, দাঁড়িয়ে থাকতে পারবো এরকম স্কেলেটন স্যুটগুলো। যে চেয়ারলেস চেয়ার দেওয়া হয়েছে। তারপর কিছু নিউ হোম কনসেপ্ট রয়েছে। এই হোম কনসেপ্ট গুলো হচ্ছে যেমন হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন আপনার ওয়াল গুলো, যেখান থেকে এনার্জি জেনারেট করা হতে পারে ফিউচারে। তারপরে হচ্ছে গ্রিন টেকনোলজি, যে গাছ টাছ থাকবে এরকম। এই রোবটটা নিয়ে আমি কিছুদিন আগে দেখেছিলাম, আমার এখানে একটা চাইনিজ কোম্পানি এসেছিল। তারপর পারো রোবট। সো এই কনসেপ্ট গুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে হচ্ছে একটা আই রোবটের মতো। সো এই ওয়াল গুলো আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি আমি। সো ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছ হয়েছে। সো এগুলো আমাদের নেচারের জন্য ভালো। আর এট দি এন্ড আমরা একটা রোবটের হাতে কফি খাবো। সো রোবটটা অ্যাকচুয়ালি টাইম বেশি নিয়েছে পাস করার থেকে। সো এটা আপনারা বুঝতেই পারছেন যে শোকেসের জন্য ছিল, জাস্ট একটা আর্ম রোবট। কফি অন্য একটা মেশিন বানাচ্ছে, সে জাস্ট পিক করে আমাদেরকে দিচ্ছে। আর সিস্টেমটা খুবই স্লো ছিল অ্যাকচুয়ালি, আমাদেরকে আবার এসে অনলাইনে পেমেন্ট করতে হয়েছে, তারপর অর্ডার হয়েছে। এটা জাস্ট কাউন্টারে করলেই পারতো তারা। এনিওয়ে একটা আমরা লাট নিয়েছিলাম, আইস লাটে। সো রোবটটা জন্য ওয়েট করতে করতে, ও মাই গড এত স্লো। এরকম হলে কেউ জীবনে রোবট ইউজ করবে না। দেখুন গাইজ, আমি নিজেই ওয়েট করছি ভিডিওতে, আপনাদেরকে একটু ওয়েট করাচ্ছি বোঝার জন্য যে কিরকম হচ্ছে জিনিসটা। এখনো আসেনি গাইজ, ওয়েট করতেই আছি। ওহ ফাইনালি। তারপর রোবটটা আবার কোনো লিডও লাগায়নি, জাস্ট এই যে দেখেন মুভমেন্টটা করতে কত সময় লাগাচ্ছে। আরে ভাই দে না আমাদেরকে, আর কতক্ষণ ওয়েট করবো?
সবাই ভিডিও করায় ব্যস্ত, আমরা ওয়েট করছি। হ্যাঁ গাইস, ফাইনালি চলে এসেছে ড্রিঙ্কটা। তারপর আমরা পিক করছি এত ধৈর্য রাখার পর। হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও। আমাদের ভিডিওকে লাইক শেয়ার করবেন সবার সাথে এবং আমার চ্যানেল ফলো করবেন গাইস।